আসসালামু আলাইকুম। তো গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে ২০২৫ সালের। তো আমরা সবাই আসলে রেজাল্টটা দেখে খুবই হতাশ। তার কারণ হচ্ছে যে এবার পাসের হার অনেক কম মানে অনেক কম নিয়ার টু 50%। সো এবার আসলে পাসের হার 68.45% এবং জিপিএ 5 এরও নাম্বার অফ জিপিএ 5 ও আসলে গতবারের থেকে এবার অনেক কম। তো এটা আসলে স্টুডেন্টরা যেরকম অনেক সারপ্রাইজড হয়েছে তেমনি গার্জিয়ানরাও অনেক বেশি সারপ্রাইজড, মানে এত খারাপ কেন হলো রেজাল্ট এবং এটার পিছনে আসলে কি কারণ। তো সে বিষয়ে পরে আসতেছি কি কারণ থাকতে পারে, সেটা নিয়ে কথা বলবো। তো তার আগে আমরা যদি বিগত 10 বছরের আহ, পাশের হারটা যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে 2015 সালের 85%-এর উপরে ছিল পাশের হার। 2016 সালেও গ্রাফটা ঊর্ধ্বগামী, কিন্তু এরপরে ধীরে ধীরে একটু নিচের দিকে নামলেও মোটামুটি 80%-এর আশেপাশেই ছিল পাশের হার। এবং 2021 সালে পাশের হার অলমোস্ট 100%। তো এটার দেন দেখা যাচ্ছে যে ডাউন হতে হতে আবার 2024 একটু আপ হয়েছে, বাট মোটামুটি 80%-এর কাছাকাছি সবসময় ছিল বা 80% থেকে উপরে ছিল। কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে ২০২৫ সালে সেটা খুবই মানে সারপ্রাইজিংলি আসলে অনেক বেশি ড্রপ করেছে। তো এটার আসলে আ কারণটা কি থাকতে পারে? এটা নিয়ে একটু কথা বলি। তো এটার অনেক কারণ হতে পারে। একটা কারণ খালি চোখে মনে হতে পারে যে স্টুডেন্টরা পড়াশোনা করে নাই ঠিকমতো এবার। মানে কেউই পড়াশোনা করে নাই ঠিকমতো। এইজন্য রেজাল্ট খারাপ হয়েছে। আবার এটাও ওরকমেরও হতে পারে যে আ যেহেতু ২০২৪ থেকে ২০২৫ সালে একটা অস্থিরতা ছিল শিক্ষা অঙ্গনে, এটা বলা চলে। সবকিছু মিলে অস্থিরতাটা ইন a সেন্স যে যেহেতু একটা মানে গভর্নমেন্টের চেঞ্জ হয়েছে, তো দেখা গেছে যে ওটা একটা দীর্ঘ সময় ওটার একটা ইমপ্যাক্ট, লাইক স্কুল ওভাবে ক্লাস নিয়মিত হয়নি। স্টুডেন্টদেরকে বেসিক্যালি কোচিং সেন্টারের উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হয়েছে এবং স্কুলের যে একটা ফ্লো পড়াশোনার সেটা আসলে কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে এই ট্রানজিশনের কারণে। তো সেটা একটা রিজন হতে পারে। আমি বলতেছি না সেটা একটা রিজন, বাট সেটা একটা রিজন হতে পারে। আবার এরকমেরও রিজন হতে পারে যে এবারে শিক্ষকরা আসলে আ somehow অনেক কড়া করে খাতা দেখেছে, কোনো ছাড় দেয় নাই। কেউ যদি ৭৮ পায় তাকে ৭৮ ই দিয়েছে। ২ মার্ক গ্রেস দিয়ে যে ৮০ দিয়ে দিবে সেটা দেয় নাই। তো এটাও হতে পারে। আবার এরকমেরও হতে পারে যে এবার প্রত্যেকটা শিক্ষা বোর্ডে উপরের মহল থেকে একটা ইনস্ট্রাকশন হয়তোবা দিয়েছে যে আ খুব কোনো ছাড় দেওয়া হবে না। খুব হার্ড ভাবে খাতা দেখতে হবে। নো ম্যাটার হোয়াট, কি পাশের আর আসলো না আসলো এটা নিয়ে কোনো মাথা ব্যাথা নাই। এ মানে এক্সাক্ট খুব কড়াকড়িভাবে কোনো ছাড় নাই এরকমভাবে খাতা দেখতে হবে। তো এগুলোই আসলে আ মানে রিজন হতে পারে। বাট আমার কাছে আ ব্যক্তিগতভাবে কিছু জিনিস মনে হয় যে কারণে পাশের হারটা কমতে পারে। মানে আমার কাছে মনে হয় যে যেটা মনে হয় তার থেকে বড় কথা হচ্ছে যে এখানে আসলে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তো ১ম যে শিক্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে যে এজ এ স্টুডেন্ট আ আমাকে আসলে এটা মনে করার কোনো কারণ নাই যে ঝড় বৃষ্টির কারণে আমার বা কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার এর কারণে আমাকে আ মানে কিছু মার্ক গ্রেস দিয়ে দিবে বা আমাকে কোয়েশ্চেন সহজ হবে, এরকম মনে করার আসলে কোনো কারণ নাই। এজ এ স্টুডেন্ট আমাকে সবসময় আসলে এলার্ট থাকতে হবে এবং আমাকে পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হতে হবে এবং গভর্নমেন্ট কে থাকলো, কে না থাকলো, স্কুল খোলা না বন্ধ এগুলোর দিকে আসলে আমাদের তাকানো উচিত না। আমি মনে করি যে এজ এ স্টুডেন্ট তার পড়াশোনার দিকেই সবসময় ফোকাস থাকা উচিত এবং আ আউটসাইড এ যে জিনিসগুলা রয়েছে যেমন আম যদি দেশে কোনো অস্থিরতা থাকে বা সেগুলোর দিকে আসলে যদিও এগুলো আসলে মেন্টালি একটা ইমপ্যাক্ট ফেলে পড়াশোনায়। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। আবার এরকমেরও হতে পারে যে এখন তো আসলে স্টুডেন্টরা অনেক বেশি আম টেকনোলজির দিকে অনেক বেশি অ্যাডিক্টেড। সেটা হতে পারে ফোন, আ স্পেশালি ফোন বা ল্যাপটপ আ বা কম্পিউটারের দিকে বেশি অ্যাডিক্টেড হতে পারে। মানে এখন আমি এই নেগেটিভ কথাগুলো এইজন্যই বলতেছি যে কারণ হচ্ছে পাশের হারটা ড্রপ করছে। এখন এটা ছাড়া তো আ মানে স্টুডেন্টদের দিক থেকে যদি আমি নেগেটিভ কিছু বলতে চাই তাহলে আসলে আ এগুলোই আসবে মাথায় যে ওকে স্টুডেন্টরা হয়তোবা পড়াশোনা বাদ দিয়ে সারাদিন আ মানে ফোন নিয়েই বসে ছিল বা সারাদিন ল্যাপটপের সামনে ছিল বা বেশি আড্ডা দিচ্ছে বা ওভাবে পড়াশোনা করে নাই। অনেক বেশি আ মানে ওভাবে আসলে অত বেশি পড়াশোনাটাকে অত বেশি গুরুত্ব দেয় নাই। এরকম হতে পারে। আবার এরকমেরও হতে পারে যে আসলে
শুধু যে স্টুডেন্টদেরই সমস্যা সেটা না। আমি যেটা শুরুতে বললাম যে এটা সামগ্রিক, এটা আসলে শুধুমাত্র যে স্টুডেন্টদের আ পড়াশোনায় অবহেলা ছিল সেটার একটা ফলাফল সেটা না। কারণ প্রত্যেক বছরেই আসলে কিছু কমন স্টুডেন্টস থাকে প্রত্যেকটা ব্যাচেই যারা আসলে পড়াশোনায় অত বেশি কেয়ারফুল থাকে না। তো তাহলে তো প্রত্যেকটা বছরই আসলে পাসের হারটা অনেক বেশি ড্রপ করা উচিত। কিন্তু যেহেতু প্রত্যেকটা বছরে আসলে পাসের হার এরকম এত বেশি ড্রপ করে নাই, তার মানে ডেফিনিটলি আ মানে স্টুডেন্টদের পড়াশোনায় অবহেলা বা গাফিলতিটাই আসলে মেইন কারণ না। এটার বাইরেও আর অনেক বেশি কারণ রয়েছে। যেটা বললাম যে এখানে ২০২৪ থেকে ২০২৫ আসলে একটা মোটামুটি সবাই একটা মেন্টাল আম যেহেতু একটা ট্রানজিশন হয়েছে। আগে একরকম বাংলাদেশ ছিল, এখন একটা ডিফারেন্ট বাংলাদেশ। আগে একরকম সিস্টেম ছিল সবকিছুতে, এখন একটা ডিফারেন্ট সিস্টেম। তো স্বাভাবিকভাবেই আ যেহেতু সবকিছু একটা ট্রানজিশন এর মধ্য দিয়ে যাচ্ছে, তো সেটার ইমপ্যাক্ট আসলে রেজাল্টে পড়বে এটাই খুব স্বাভাবিক। কারণ আ আপ একটা জিনিস হচ্ছে যে লেটস সে আপনার বাসায় যদি কারো কেউ অসুস্থ থাকে বা কারো যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেটা যেমন আপনার মেন্টালি একটা ইমপ্যাক্ট ফেলবে, ঠিক একইভাবে যদি দেশেরও কোনো একটা অস্থিরতা থাকে বা দেশও যদি কোনো একটা ট্রানজিশন এর মধ্য দিয়ে যায়, সেটাও বাচ্চাদের পড়াশোনায় একটা ইমপ্যাক্ট ফেলবে। তারপরও ফেলতো না। কারণ এখানে দেখা গেছে যে ওইভাবে আসলে স্কুল কিন্তু ওভাবে কন্টিনিউয়াসলি ক্লাস হয় নাই। অনেক সময় স্কুল বন্ধ ছিল বা হচ্ছে আ স্টুডেন্টরাও আসলে ওভাবে আ পড়াশোনায় যে ফোকাস দিবে ওটা আসলে দিতে পারে নাই। তো অনেক আবার দেখা গেছে যে মানে এক্সামের সময় দেখা গেছে যে কোয়েশ্চেন ঠিকই কোয়েশ্চেনের মতনই অ্যাজ ইউজুয়াল অনেক কঠিন হয়েছে বা অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চেন যেরকম হয় সেরকম হয়েছে। বাট সেটার জন্য যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার সেটা স্টুডেন্টরা পর্যাপ্ত নিতে পারেনি। হ্যাঁ? এটা একটা অন্যতম রিজন এই ড্রপ এর পিছনে। তো আসলে অনেকগুলা কারণেই আছে। আবার অনেক স্কুলে দেখা গেছে যে আগে যেরকম একটা ডিল হইতো, সেই ডিলটাও এখন আসলে হয় নাই। সেটাও হতে পারে। কারণ এটা যেটা হয় বোর্ড পরীক্ষায় ডিল হয়। লাইক লেটস সে এক স্কুলের সিট আরেক স্কুলে পড়ে বা এক কলেজের সিট আরেক কলেজে পড়ে, সেখানে একটা ডিল হয় টিচারদের মধ্যে যে লেটস সে প্র্যাকটিক্যালে ২৫ এ ২৫ দিবে। কারণ প্র্যাকটিক্যালে ২৫ এ ২৫ দিলে এট লিস্ট ফেল করার কথা না। হ্যাঁ? এটলিস্ট পাস করার কথা। তো দেখে হয়তোবা এই ধরনের ডিল হয় নাই এবং টিচাররা অনেক কড়া করে খাতা দেখছে এবং যেহেতু স্টুডেন্টরা ওইভাবে পড়াশোনায় মনোযোগী হওয়ার মতন সময় পায় নাই, আবার স্টুডেন্টদের এন্ড থেকেও যেহেতু টেকনোলজির দিকে যদি অনেক বেশি অ্যাডিক্টেড থাকে, সেক্ষেত্রেও আসলে ওভাবে যে পড়াশোনার দিকেই যে 100% ফোকাস থাকবে সেটাও আসলে কিউমুলেটিভ ভাবে সেটাও আসলে হয় নাই। তো আসলে এই রেজাল্ট ড্রপটা আসলে শুধুমাত্র যে স্টুডেন্টদেরই দোষ সেটা না। শুধু যে স্টুডেন্টদেরই পড়াশোনায় গাফিলতি সেটাও আমি বলব না। এটা আসলে একটা কিউমুলেটিভ ফলাফল। তো এটা থেকে আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেটা বললাম শুরুতে যে একটাই one and only ওয়ে, সেটা হচ্ছে যে দেশের পরিস্থিতি যেমনই হোক না কেন, শিক্ষা ব্যবস্থার যেমনই পরিবর্তন হোক না কেন, যদি ২ টা সাবজেক্টের পরীক্ষা হয়, যদি ৫ টা সাবজেক্টের পরীক্ষা হয়, যদি অটো পাসও হয়, তারপরেও আমি আ স্টুডেন্টদেরকে বলব তারা যেন কখনো পড়াশোনার থেকে ডিটাচ না হয়ে যায় এবং সেদিকে যেন ডাইভার্ট না হয় মেন্টালি। তারা যেন পড়াশোনার দিকেই ফোকাস থাকে। তো আ কারণ কারণ আজকে এই যে রেজাল্ট ডাউন হইলো এবং এখানে যারা পাস করতে পারে নাই, তাদের কিন্তু এবং যারা পাস করছে তাদেরও আমি যতটুকু আশেপাশে খবর নিয়েছি তারা মেক্সিমামই বি বা সি গ্রেড পেয়েছে। তো এইটা আসলে মানে এটা সে বি গ্রেড, সি গ্রেড পাইছে ঠিক আছে। কিন্তু এটা দিয়ে আসলে সে গোইং ফরওয়ার্ড সে কিন্তু ভালো একটা কলেজে ভর্তি হতে পারবে না ফার্স্ট অফ অল। দেন হইতেছে তার হচ্ছে আ এডমিশনের ক্ষেত্রে এটার একটা ইমপ্যাক্ট পড়বে। তো আল্টিমেটলি এটা কিন্তু তার লাইফ টাইম একটা আ মোটামুটি একটা দাগ পড়ে গেছে। তো আমি বলব যে এটা নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কারণ নাই। যেহেতু এবছর সবারই রেজাল্ট খারাপ হয়েছে। তো এটা আসলে আ কনসিডার করবে। লাইক কলেজে ভর্তি হতে গেলে হয়তোবা কনসিডার করবে এবং ভবিষ্যতে ভার্সিটিতে ভর্তি হতে গেলেও হয়তোবা ২০২৫ সালের এই যে রেজাল্টের একটা খারাপ একটা অবস্থা, এটাকে হয়তোবা তারা কনসিডার করবে। তারা হয়তোবা তাদের যে কাট মার্কস সেটা হয়তোবা কমিয়ে নিয়ে আসবে। সো সেক্ষেত্রে ওয়ারিড হওয়ার কারণ নাই। যাদের রেজাল্ট আশানুরূপ হয় নাই, যাদের হয়তোবা A পাওয়ার কথা C পেয়েছে, যাদের হয়তোবা A প্লাস পাওয়ার কথা A পেয়েছে বা A মাইনাস পেয়েছে, আমি মনে করি যে তাদের হতাশ হওয়ার কারণ নাই। সামনের সময়টাকে ভালোভাবে পড়াশোনা করলে তারা অবশ্যই ভালো করবে। তো আরেকটা জিনিস হচ্ছে যে যারা ফেল করেছে তাদের আমি মনে করি যে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কারণ এরকম বিসিপে পাস করার চাইতে যারা ফেল করছে তারা আমি মনে করি অনেক ভালো। কারণ হইতেছে যে তারা যদি এখন এই ১ বছর জীবন থেকে মানে যদি খারাপ লাগতেছে, মানে একটা বছর আসলে আ মানে তাদের জীবন থেকে চলে যাবে। কিন্তু আমি মনে করি যে তারা যদি এই বছরটাকে কাজে লাগায় এবং সামনের বছরে যদি তারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে এবং খুব ভালো একটা রেজাল্ট করে তারা গোল্ডেনও পেয়ে যেতে পারে এবং তারা যদি তারা আমি বিশ্বাস করি যারা এবার ফেল করেছে বা যারা এবার কৃতকার্য হতে পারে নাই, তারা যদি এখন ভালোভাবে পড়াশোনা করে তাহলে আমি বিশ্বাস করি যে তারা A+ পেতে পারে এবং দেখা যাবে যে তখন হয়তোবা তারা ফিল করবে যে না ওই সময় আমি অকৃতকার্য হয়েছি।
কিন্তু এখন আমি যে এ প্লাস পাইলাম এটাই আসলে আমার গোয়িং ফরওয়ার্ড আমার জন্যই ভালো হবে। তো আমি বলব যে যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য আমার আমার খুবই খারাপ লেগেছে। মানে এই রেজাল্টটা যেদিন গতকালকে পাবলিশ হওয়ার পর থেকে আমার মন খারাপ। যে মানে এতটা খারাপ হইলো। মানে এটা মনে হইতেছে যে আমি পরীক্ষায় খারাপ করেছি। তো আমার নিজেরও আসলে অনেক বেশি মন খারাপ হয়েছে এবং আমি আজকে একটা সকালে নিউজ দেখলাম যে ৩ জন শিক্ষার্থী আত্মহত্যাও করেছে। আসলে এটা সুইসাইড করার মতন একটা মানে এতটাই কষ্ট পেয়েছে যে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তো এটা আসলে হয়তো অনেকে বলবে যে আত্মহত্যা করা উচিত হয় না। ডেফিনিটলি এটা করা উচিত হয় নাই। কিন্তু সে ডেফিনিটলি ওই লেভেলের কষ্ট পেয়েছে। তো আমি বলব যে কষ্ট না পেয়ে এই জিনিসটাকে আ পজিটিভলি নিয়ে নেক্সট নেক্সট বার মানে ভালোভাবে পড়ে যেন এ প্লাস পাওয়া যায়। সেদিকে ফোকাস থাকাটাই আমি মনে করি যে আ অনেক বেশি জরুরি এবং সেটা করলে আসলে স্টুডেন্টের জন্যই ভালো হবে। কারণ এটা তো আসলে ফিরিয়ে আনা সম্ভব না। হয়তোবা অনেকে বোর্ড চ্যালেঞ্জ করবে। কিন্তু সেটার মাধ্যমে হয়তোবা পাশের হার হয়তোবা 5% বাড়লো। কিন্তু বাকি 30% তো এখন তারা কি করবে? তারা কি এখন পড়াশোনা ছেড়ে দিবে? তা তো না। ডেফিনিটলি তারা পড়াশোনা করবে। তো আমি তাদেরকে বলব যে মন খারাপ না করে যেটা হওয়ার হইছে, মানে এই বছর যেমন গেছে, গেছে বাদ এখন ভালোভাবে পড়াশোনা করে যেন সামনের বছর খুব ভালো একটা রেজাল্ট করা যায় সেদিকে ফোকাস থাকা উচিত এবং একটা কথা সবসময় মাথায় রাখা উচিত যে পৃথিবী যাই হোক না কেন, বাংলাদেশে যাই ঘটনা ঘটুক না কেন, আমার পড়াশোনা আমার ঠিকভাবে চালায় যেতে হবে। এটা যেন কোনোভাবেই হ্যাম্পার না হয় এবং বই পড়তে হবে। মানে পাঠ্যপুস্তক কোনোভাবেই কোনো কিছু গ্যাপ দেওয়া যাবে না। যদি একটা জিনিস না বোঝা যায় টিচারের কাছে জিজ্ঞেস করতে হবে, টিচারের কাছে যেতে হবে এবং এই জিনিসটার থেকে যেন কোনোভাবেই স্টুডেন্টরা ডাইভার্ট না হয়ে যায়। ডেফিনিটলি স্টুডেন্টরা এখন তো সবার হাতে স্মার্টফোন, ফোন ইউজ করবে সবই ঠিক আছে কিন্তু অ্যাডিক্টেড হওয়া যাবে না এবং স্পেশালি পড়াশোনার দিকে বেশি মনোযোগী হতে হবে। কারণ আজকে কিন্তু কারো কোনো ক্ষতি নাই। যে টিচার আপনাকে কম মার্কস দিছে তার কি হবে? মানে তার কিন্তু কোনো মানে তার তো কোনো ক্ষতি হবে না। সে দিছে, কম মার্কস দিছে বা সে অনেক কড়া করে খাতা দেখছে। তো তাতে কিন্তু তার কি কিছু যায় আসে? তার কিন্তু কিছু যায় আসে না। যা ক্ষতি হওয়ার কিন্তু স্টুডেন্টের ক্ষতি হয়েছে। তো আমি বলব যে শিক্ষার্থীরা যদি এখন যারা মানে অকৃতকার্য হয়েছে তারা যদি ভালোভাবে পড়াশোনা করে অবশ্যই ভবিষ্যতে খুব ভালো একটা রেজাল্ট হবে নেক্সট বার এবং তখন হয়তোবা তাদের এই আফসোসটা থাকবে না যারা আজকে রেজাল্ট খারাপ করেছে। এবং আমি প্রিটি মাচ সিউর যারা বি পেয়েছে তারা হয়তোবা অনেকেই কলেজে ভর্তি না হয়ে নেক্সট বার আবার পরীক্ষা দেবে। কারণ এই কারণে বি পাওয়ার থেকে হয়তোবা অনেকে চাইবে যে নেক্সট বার আরো ভালোভাবে পরীক্ষা দেয়। তো যাই হোক আসলে আমি বলব যে আত্মহত্যা বা মন খারাপ করে বসে থাকাটা আসলে কোনো সমাধান না। আ নেক্সট বার অবশ্যই আ এরা যদি ভালোভাবে এখন পড়াশোনা করে সবাই অবশ্যই নেক্সট বার অনেক ভালো করবে। এটাই আমি আশা করি এবং সবার জন্য আমার দোয়া এবং শুভকামনা। জাস্ট শেষ করার আগে একটা ইনফরমেশন দিয়ে শেষ করি। সেটা হচ্ছে যে আ আমি যেটা দেখলাম যে নাসিমা কাদির মোল্লা আ হাই স্কুল অ্যান্ড হোমস নরসিংদী এরা ৩২০ জনের মধ্যে ৩২০ জন এ প্লাস পেয়েছে এবং তারা গত বছরও ২৯৫ জনের মধ্যে ২৯৪ জন এ প্লাস পেয়েছে, একজন 4.94 পেয়েছে। এখন এটা নিয়ে কন্ট্রোভার্সি থাকতে পারে। হয়তোবা মনে করতে পারে যে তারা সেন্টারটা কিনে নিয়েছে বা অনেক কিছু বলতে পারে। বাট আমার কাছে মনে হয় যে এগুলোর দিকে এত ফোকাস না দিয়ে হ্যাঁ, তারা পেয়েছে ভালো কথা। তাদেরকে কংগ্রাচুলেশন। কিন্তু যারা পায়নি তারা বা যারা আমরা আসলে পাস করতে পারি নাই তাদের আমি বলব যে তারা যেন খুব ভালোভাবে পড়াশোনা করে নেক্সট বার খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে যেন এ প্লাসটা পায়। কারণ এবার হয়তোবা পাস করলে হয়তোবা খারাপ হইতো, বি, সি হইতো বাট সামনের বার পরীক্ষা দিলে হয়তোবা এ প্লাস হবে। তো কোনটা বেটার? অবশ্যই এ প্লাসটা বেটার। তো মন খারাপ না করে সবার জন্য শুভকামনা। আশা করি যে নেক্সট যে এসএসসি এক্সাম নেক্সট ইয়ার সেটা অবশ্যই খুব ভালো হবে এবং জীবনে আসলে থেমে থাকার কোনো সুযোগ নাই। আ মানে একটা ফেল আসলে আপনার লাইফ ডিসাইড করে দিবে না। তো সামনে অনেক সুযোগ আছে। সেগুলো কাজে লাগানোর আমি অনুরোধ করব সকল শিক্ষার্থীকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।